অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুটনা করা হয়ে থাকে। আপনার কাছের মানুষ, আপনার পরিচিত মানুষ দেখবেন মাঝে মধ্যে কোনো না কোনো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসার হৃদ্য সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা যেন নষ্ট হয়ে যায়। স্বামী যেন স্ত্রীকে ভালো না বাসে, স্ত্রীর যেন স্বামীকে ভালো না বাসে, এজন্য বিচ্ছেদের জাদুটনা করা হয়ে থাকে। আমি একদম সহজে পরীক্ষিত একটি আমল আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যে বিচ্ছেদের জাদুটনা, স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুটনা একেবারেই 100% আপনি নষ্ট করে ফেলতে পারবেন। যত বড়ই কবিরাজের কাছ থেকে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটা নষ্ট করার জন্য জাদুটনা করুক না কেন, ইনশাল্লাহ কিচ্ছু করতে পারবে না। আপনি হাতে নাতে ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিবেন যে কোরআনুল কারীমের শক্তি কতটুকু। এজন্য যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, যে আপনার সংসারটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, এই আজকে আমাকে একজন কমেন্ট করলো যে হুজুর, আমাদের এত সুন্দর সাজানো সংসারটা একেবারে ধ্বংস হয়ে গেছে, তিলে তিলে ধ্বংস করে দিয়েছে, জাদু টুনা কুফরি কালাম করে, আল্লাহ মাফ করুক। এজন্য আজকের আমলটি আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের জন্য একান্ত জরুরি, জাদু টুনা কুফরি কালাম এগুলো নষ্ট করার জন্য। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। কারণ আপনি যদি টেনে টেনে দেখেন কিচ্ছু বুঝবেন না, ফলে এসে কমেন্ট করবেন যে কিচ্ছু বুঝি নাই। এজন্য মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, জাদু টুনা কুফরি কালাম এগুলো চিরসত্য একটা বিষয়। আমি প্রায় সময় ভিডিওর মধ্যে বলে থাকি, জাদু টুনা কুফরি কালাম করে মানুষ মানুষের জন্য অনেক কিছু করতে পারে। মানুষ মানুষের জন্য অনেক অনেক কিছু করতে পারে এক কথায়। তবে হ্যাঁ, এজ এ মুসলিম কখনো আরেকজনের জন্য জাদু টুনা করতে পারে না। আমি একথাগুলো এজন্য বলছি, অনেকে বিশ্বাস করেন না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এই সূরাটির ক্ষেত্রে অনেক সাহাবী কেরাম জাদু টুনা থেকে, জিনের আসর থেকে পরিত্রাণ পেয়েছে এই সূরাটি পাঠ করার কারণে। কুরআনুল কারীমের সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ইলা আখিরি সূরা। এই সূরাটি অনেক সাহাবী কেরাম, হাদিসের কিতাবের ভেতরে এসেছে, সাহাবী কেরামের যখন জিনের আসরের আশঙ্কার মধ্যে থাকতো, বা কেউ যদি জাদু না করেছে এরকম যদি আশঙ্কার মধ্যে থাকতো, অসংখ্য অগণিত সাহাবী কেরামগণ আবাসা ওয়া তাওয়াল্লা এই সূরাটি পাঠ করে তারা জিনের আসর বা জাদুটনা একেবারে শরীর থেকে দূর করে ফেলতেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় জাদু টুনা কুফরি কালাম এগুলো সত্য। এগুলো জাদু টুনা কুফরি কালাম, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। আপনি যদি জাদু টুনা কুফরি কালামকে বিশ্বাস না করেন, তাহলে সূরা ফালাক, সূরা নাস নিয়ে বাংলা অনুবাদ পড়ে দেখবেন, রিসার্চ করবেন, তাদের তাশরিহাতগুলো দেখবেন। সেখানে নিশ্চয় আপনি পেয়ে যাবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুটুনার ঘটনা। নবীজিকে যে জাদুটুনা করা হয়েছিল সেটা আপনি নিজের চোখে লেখা পড়তে পারবেন। তাশরিহ অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলোর বিশ্লেষণ করলে আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটুনা করেছিলেন, কুফরি কালাম করেছিল, সেগুলো আপনি পেয়ে যাবেন। আমাদের সমাজে অনেক শিক্ষিত ভাই বোন আছেন, তারা বলে থাকেন জাদুটুনা এগুলো মিথ্যা, নাউযুবিল্লাহ। কারণ তাদের বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে জাদুটুনা বলতে কিচ্ছু নাই। এটা কিন্তু বিশ্বাস করে থাকে বা মানুষ বলে থাকে
আমি বলি আপনার বিজ্ঞান আপনাকে যত শক্তিশালীভাবে প্রমাণ দেখ না কেন, আমি এজ এ মুসলিম হিসাবে, আমি একজন ইমানদার হিসাবে, আপনি একজন ইমানদার হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে, আপনি কখনো কোরআনুল কারীমের বিরুদ্ধে যেতে পারেন না। কখনোই নয়। এজন্য মেরে দোস্ত, জাদু টোনা কুফুরি কালাম এগুলো চির সত্য কথা। এগুলো মানুষ মানুষের জন্য করে। জাদু টোনা করে দেখা যায় একটা সুন্দর সাজানো গোছানো সংসারকে মানুষ একেবারে তিলে তিলে ধ্বংস করে ফেলে। মানে অনেক সংসার জাদু টোনা কুফুরি কালাম এত শক্তিশালীভাবে করে, 10 বছর 20 বছর সংসার একেবারে ধূলিসাৎ করে ফেলে, মাটির সাথে মিশে দেয়। অনেক সংসার আছে। এজন্য প্রথমে বলবো, একজন মুসলিম নিজেকে যে দাবি করে যে হ্যাঁ আমি মুসলিম, সে ব্যক্তি কখনো অন্যজনের জন্য জাদু টোনা কুফরি কালাম এগুলো করতে পারে না। আমি তো প্রায় সময় বলি, সগীরা গুনাহ কবিরা গুনাহ। আমরা যে দুনিয়ার মধ্যে মানুষ আসি, আমরা 2 প্রকার গুনাহ করে থাকি। হয়তো সগীরা গুনাহ, হয়তো কবিরা গুনাহ। সগীরা মানে ছোট গুনাহ, যেগুলো আল্লাহ চাইলে মাফ করে দিবেন। যেগুলো আপনি আ অন্যান্য সওয়াবের কারণে, ভালো নেকির কাজের কারণে আপনি যখন নেকির কাজ করবেন, তখন কিন্তু আ আপনি হচ্ছে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করে নিতে পারেন, বা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। লেকিন কবিরা গুনাহ তওবা ছাড়া, আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া আল্লাহ মাফ করেন না। কবিরা গুনাহ মানে বড় গুনাহ। আকবারুল কাবাইর, বড় বড় গুনার ভেতর থেকে একটা গুনাহ হচ্ছে কবিরা গুনার, এই যে তালিকার ভেতর একটা বড় গুনাহ হচ্ছে মানুষকে জাদু টোনা কুফরি কালাম করা। দেখবেন সমাজের মধ্যে আপনার সাথে যারা মিশে, আপনার সাথে যারা ওঠা বসা করে, তারাই কিন্তু আপনার সংসারটা ধ্বংস করে ফেলে। এজন্য জাদু টোনা যেন করতে না পারে, আমাদের আগে থেকে একটু সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন। সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো সকাল বিকালের দোয়াগুলো পাঠ করবেন। দেখবেন আপনার জাদু টোনা, আপনার কুফরি কালাম আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারছে না। দেখবেন, আপনি নিজের চোখে দেখবেন। জাদু টোনা কুফরি কালাম করে আপনাকে বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না ভাই। এজন্য আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আমাদের নামাজি হতে হবে। আমাদের নামাজ পড়তে হবে। যে জাদু টোনা কুফরি কালাম এগুলো বেশিরভাগ ওই সমস্ত মানুষের উপরে বেশি, হ্যাঁ, ছাপ দিয়ে ধরে, রক্তের সাথে মিশে যায়। জাদু টোনা কুফরি কালাম ওই সমস্ত ব্যক্তিদের শরীরে বেশি, হ্যাঁ, ক্ষতি করে যারা নামাজ পড়ে না, যারা কোরআন পড়ে না, যারা নাপাক অবস্থায় থাকে, যারা আল্লাহকে ভয় করে না। এই সমস্ত ব্যক্তিদের শরীরে জাদু টোনার প্রভাব, জাদু টোনার একটু শক্তি বেশি ঢুকে যায়। এরা সহজে ভালো হয় না। এরপরেও সম্মানিত দ্বীনী ভাই বোন, যদি আপনাকে জাদু টোনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, অনেক শক্তিভাবে আপনাকে করেছে, আপনার রক্তের সাথে মিশে গেছে, তখন আপনি আজকের আমলটি করবেন। কিচ্ছু লাগবে না আপনার। যত বড়ই বিচ্ছেদের জাদু টোনা হোক না কেন স্বামী স্ত্রীর, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বরকতে শেষ করে ফেলবেন। তো আমি যেভাবে বলবো সেভাবে আমলটি করার চেষ্টা করবেন। নাম্বার 1, আপনার নদীর অথবা খালের পানি লাগবে। হ্যাঁ, পরিমাণ 1 গ্লাস পরিমাণ বা আপনার পরিমাণ আ খালের অথবা নদীর পানি আপনি আনবেন। অল্প আনলেও পারবেন। সেগুলো যেহেতু পান করবেন, একটু দেখে শুনে পানিগুলো আনবেন। আর একটা কুল গাছের পাতা নিবেন। একটা মাত্র। একটা কুল গাছের পাতা আর হচ্ছে সমুদ্র বা নদীর পানি আপনি সংগ্রহ করেছেন। এরপরে কেবলামুখী হয়ে বসবেন। কেবলামুখী হয়ে বসে ৩ বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ৩ বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ১১ বার সূরা ফাতিহা সহি শুদ্ধ করে ভাই বোন আপনারা অনেকেই পারেন ভুলে পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সহি শুদ্ধ করে ১১ বার, আমি একবার পাঠ করেছি। এরপরে আপনি সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইলা আখিরিস সূরা, এই সূরাটি আপনি ৩ বার। এরপরে সূরা ইখলাস ৩ বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে পাঠ করবেন। এরপর সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক ইলা আখিরিস সূরা। এরপরে সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটাও ৩ বার বিসমিল্লাহ সহ এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি করে ফেলেছেন। আমলটি করার পরে ওই যে কুল গাছের পাতা অ্যান্ড সমুদ্র বা নদী থেকে পানি যেগুলো সংগ্রহ করেছেন, ওই যে ওই পানিগুলো থেকে প্রথমেই অবশ্যই কুল গাছের পাতাটা ভালো করে আগে থেকে ধুয়ে রাখবেন। ধোয়ার পর এটাকে ব্লেন্ডার করে অথবা ভালো করে পিষে রস একেবারে রস ময়দার মতো করে ফেলবেন পিষে, হ্যাঁ? এরপরে নদী কিংবা খাল থেকে যে পানি এনেছেন ওইগুলোর মধ্যে পানির সাথে মিশিয়ে দিবেন। মিশার পরে পানির মধ্যে ১১টি ফু দিবেন এভাবে। এরপর স্বামী-স্ত্রী ২ জন ৩ দিন পাঠ এগুলো খাবেন। আর মাঝেমধ্যে গোসল করার আগে ওখান থেকে কিছু পানি নিয়ে পুরা শরীরের মধ্যে ধীরে, ধীরে ম্যাসাজ করবেন। দেখবেন আপনার জাদুটোনা, বিচ্ছেদের জাদুটোনা স্বামী-স্ত্রীর মধ্যে যে জন্য করেছিল ওগুলি নষ্ট হয়ে গেছে। আর বিচ্ছেদের জাদুটোনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই দূর করে দিতে পারেন। বিশেষ করে ৩ দিনের ভেতর ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুটোনা নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোনদের স্বামী স্ত্রীর সংসারের মধ্যে অশান্তি থাকছে, আল্লাহ শান্তি দান করুন। ইয়া আল্লাহ যে সমস্ত সংসারের মধ্যে জাদুটোনা করে বিচ্ছেদের জাদুটোনা করা হয়েছে, আল্লাহ সবাইকে সকল প্রকার বিচ্ছেদের জাদুটোনা থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমিন। আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।